ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, যদি আপনারা কোনো পার্মানেন্ট গাছ খোঁজ করেন এবং 12 মাস যদি চান ফুল হবে, তাহলে কিন্তু অবশ্যই এই বাগান বিলাসকে আপনাদের বাগানে রাখুন। তো বন্ধুরা, আপনারা জানেন এই বাগান বিলাস হলো খুব কম যত্নের একটি ফুল গাছ, কিন্তু যদি একটু আমরা যত্ন নিই তাহলে কিন্তু 12 মাস এইভাবে গাছগুলো ফুল দিয়ে যায় এবং এর অনেক ভ্যারাইটি হয়, অনেক কালার কম্বিনেশনে কিন্তু পাওয়া যায় এবং প্রত্যেকটার গাছের আলাদা আলাদা নেচার হয়। আমার বেশ কিছু কালেকশানের মধ্যে যেগুলো এখন ফুল ফুটে আছে সেইগুলোই আপনাদের দেখাচ্ছি। তাই দেখুন কতটা সুন্দর দেখতে হয়, তো সেটা ফুলগুলোকে না দেখলে বোঝা যায় না। এবং এই গাছ কিন্তু অনেক বড় হয়ে যায়। আপনারা একে টবেতে ছোট আকারে করে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দর এর রূপটা ফিরে আসে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এতে কিছুদিন আগে ফুল এসেছিল, তো আমি সেই ফুলের ভিডিও দিয়েছিলাম। তারপরে কিন্তু ফুলগুলো সব ঝরে যায়, তারপরে কিন্তু আবার ফুল এসেছে। 1 মাস ওয়েট করতে না করতেই ফুলে ভরে গেছে। তো এইরকম যখন গাছে এই বাগানবিলাস গাছগুলো যখন ফুল আসে তখন কিন্তু প্রচুর ফুল আসে একসাথে, তারপরে কিন্তু সব ফুল একসাথেই ঝরে যায়। তারপর কিন্তু 2 থেকে 3 সপ্তাহ মতো গাছটা একটু সময় নেয়, তারপর কিন্তু আবার সেইভাবে ফুল হয়। তো বর্ষার সময় একটু কম হয়, বাকি কিন্তু শীত গ্রীষ্ম একই রকম আপনারা ফুল পাবেন। তো যেটা করতে হয় সেটা এবার আসি, সেটা হচ্ছে এই গাছেতে আপনাদের জল একটু কম দিতে হবে। আপনাদের গাছের গোড়ার মাটি যখন শুকিয়ে আসবে তখন জল দেবেন। যখন দেখবেন কুঁড়ি এসে গেছে এবং ফুলগুলো আসতে শুরু করেছে তখন কিন্তু আপনারা গাছেতে জল দিতে শুরু করবেন। তা না হলে কী হবে, ফুলের কুঁড়ি বা ফুলগুলো ঝরে পড়বে। তো এটা করতে হবে। আর যেটা করতে হবে, একে এনপিকে আছে এরকম সার আপনাদের এই গাছেতে দিতে হবে। যেমন সর্ষের খোলের জল পাতলা করে দিতে পারেন, কিন্তু এই গরমে সর্ষের খোলের জল আমি ইউজ করি না, যেটা শীতকালে দিই। তো এখন যেটা করা হয় সেটা হচ্ছে এনপিকে 19-19-19 1 মাস অন্তর 1 চামচ 1 লিটার জলে ভালো করে মিশিয়ে নিয়ে গাছের গোড়াতে দেওয়া হয়। আর যখন ফুল থাকে না তাহলে গাছেতে আমি স্প্রে করে দিই। কিন্তু এবার আরও একটা আপনাদের করতে হবে, সেটা হচ্ছে এই গাছের এত সুন্দর যে ফুলের কালার এবং গাছের যে পাতা, মানে গাছের গ্রোথ দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে আপনাদের মাসে একবার 4টে করে ডিএপির দানা গাছের গোড়া থেকে দূর বরাবর আপনাদের কিন্তু দিয়ে দিতে হবে। যখন ডিএপির দানাটা গাছেতে দেবেন তার আগে কিন্তু গাছটার মাটিটাকে ভিজিয়ে রাখবেন। মানে ধরুন আজকে সকালবেলা আমি গাছেতে জল দিলাম, দেওয়ার পর কিন্তু এই গাছের গোড়া থেকে দূর বরাবর আমি কিন্তু ওই ডিএপির দানা দিয়ে দেবো। তো এরপরে ডিএপি নিয়ে অবশ্যই ভিডিও থাকবে, আপনারা চ্যানেলে যদি থাকেন সেটা অবশ্যই দেখতে পাবেন। তো এই হলো আমার বাগান বিলাস। পাশেও কিন্তু অনেক আছে, কিন্তু সেগুলোর ফুল জাস্ট ঝরেছে বললাম, ফুল ঝরে যাওয়ার পর কিন্তু আর 2-3 সপ্তাহ মতো আবার টাইম নেবে, তারপর কিন্তু আবার গাছেতে ফুলে ভরে যাবে। তো সেগুলোই যখন ফুলে ভরে আসবে তখন কিন্তু আপনাদের অবশ্যই শেয়ার করব এবং আরও কিছু টিপস নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরব। তো আজকের জন্য এইটুকুই, চলুন ভিডিওটা শেষ করা যায়।